যে দিন গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সকাল সকাল কিন্তু উঠে বেরিয়েই গেছি অলরেডি। বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি সাইকেল চালিয়ে, দেখতেই পাচ্ছ। আর আজকে যাচ্ছি রেশনে, ঠিক আছে। পুরো রাস্তা শুনশান, এখন বাজে পুরো 5টা, এখনও লোক মনে হয় ঘুম থেকে ওঠেনি। আমি তো পুরো ফার্স্ট উঠে চোখ মুখটা ধুয়েছি আর চলে এসেছি। মা বললে যে ঝটপট যা, লাইন দিতে হবে। আর জানোই তো রেশনে ভিড় হলে আবার মানে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আবার আয়ের মানে চোখের যে ব্যাপারটা, ফিঙ্গারপ্রিন্ট না মিললে আবার চোখের স্ক্যান করে, এইসব অনেক রকম ঝামেলা রয়েছে। আর আমি আগে কোনো দিন রেশনে যাইনি, মানে মা এক বছর মায়ের রেশন তুলেছে আর কি, সব ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আর আমি কোনো দিন যাইনি, তো মা আজকে আমাকে জোর করে পাঠিয়েছিল। কিন্তু বন্ধুরা আজকে দেখো এখনও পর্যন্ত খোলেনি। 7টা বেজে গেছে, লাইনেও বেশ কিছুটা ব্যাগ রয়েছে, দেখতেই পাচ্ছ দূরে। আর অনেকেই বলছে যে আজকে কি দেবে, আদৌ জানি না। আর এটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প, এটা একদম বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে 5 মিনিট দূরে। তবু সাইকেলে আসি, আর চাল নিয়ে যেতে হবে যেহেতু। আর আগে দিত যেটা বাড়ি থেকে 15 মিনিট দূরে, এখন দুয়ারে সরকার প্রকল্প করে একটু 5 মিনিট কাছে এসেছে। সাইকেলটা আমার বৃষ্টিতে ভিজছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি যে সেই 2-3 দিন আগে, মানে গতকাল তার আগের দিন যে বৃষ্টিটা হয়েছিল সেই রকমই বেশ জোরে। আর এই বৃষ্টিতে সবাই দেখো যে যার মধ্যে সাইকেল নিয়ে ভ্যানের উপরে লোকজন বসে রয়েছে। তারপর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছিলাম পুরো 7:30টার দিকে, আর পুরো ভিজে এসেছি। আর এসে স্নান করে নিয়েছি, মা দেখি এগুলো তুলে নিয়েছে। পুকুরে আমাদের ভর্তি কলমি শাক, একদম পুরো পরিষ্কার, পুকুরেও কোনো নোংরা ফেলা হয় না। আর গ্রামের দিকে বুঝতেই পারছো সব কিছু পুকুরের জলে রান্নাবান্না, পুকুরের জলে ধোয়া, পুকুরের জলে স্নান করা, সব কিছুই হয়। তো মা এই যে কাঁচকলার কাঁদিরাও কেটে নিয়েছে। কাঁচকলা গাছ পুরো উল্টে গেছিলো, এতটা বৃষ্টি ঝড় সব একসাথে হয়েছে তো কালকে তার আগের দিন, তাই জন্য গাছটা ভেঙে গেছিলো। আর কলা গাছ মানেই তো বেশিক্ষণ স্থায়ী নয়, সেই কারণেই মা দেখি কাঁচকলা কাঁদিটা কেটে নিয়ে এসছে। সোমবার বাজারে নিয়ে যাবে। এতটা কাঁচকলা খাওয়ার মতো কেউ নেই, মানে বাবার অবস্থা ওই রকমই। সেই কারণে কাঁচকলাগুলো সব বিক্রি করে দেওয়া হবে, কিছুটা খাওয়ার জন্য রেখে। আর কলমি শাকগুলো তো কালকেরই হবে, সব মাছ দিয়ে ভাজা হোক আর যাই হোক। তবে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু পরেই ভয়েস দিচ্ছি তোমাদেরকে। আর শ্রাবণ মাস তো শেষ হতে গেল, কবে যে বাবা তারকেশ্বর মন্দিরে যাব, সত্যি এখনও মানে ভীষণ টেনশানে রয়েছি। এবছর তো যাবই, এটুকু একটা মনে মধ্যে আশা আছে। ভগবান যেটা করেন মঙ্গলের জন্যই করেন, ভগবান হয়তো এটাই চাইছেন এবছর যাই ওনার কাছে। যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে রান্নাবান্না কিন্তু খুব নগণ্য ছিল। মানে ডাল হয়েছিল, উচ্ছে আলু ভাজা হয়েছিল, ঢ্যাঁড়স ভাজা হয়েছিল, আর সয়াবিনের একটা ঘন্ট হয়েছিল কাঁচকলা বেগুন দিয়ে। আর এখন এই মাছগুলো ভেজে নেবো। মা এখন মাছগুলো ধরে নিয়ে এসছে পুকুরে, ছিপ ফেলে, জাল ফেলে এরকমই। আবার বেশ লেটও হয়ে গেছে, এখন 2-2:30 বেজে গেছে। এবার মাছটা ভেজে একটু রেস্ট নেব, খুব ঘুম পেয়ে গেছে। ভোর 5টায় উঠেছি, মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে টেনসড হয়ে রয়েছি যে কখন একটু ঘুমাবো। আর এসে তো একটুখানি টিফিন করেছিলাম, সাথে সাথে ঘুম পেয়ে গেছিলো। তারপর আমি তো একেবারেই স্নান করেই এসেছিলাম। তারপরে বিকেলবেলা একটু বেরোলাম বাইরের দিকে। আর এখন পুরো থমথমে ওয়েদার, চারদিকটা বুঝতেই পারছো। আর আমি যখন ভয়েস দিচ্ছি চারপাশে অনেক রকম শব্দ পাবে হয়তো আদৌ। আমি কিন্তু বাইরে ভয়েস ওভার দিই সব সময়ের জন্য। বাড়ির মধ্যে আমার বাচ্চা রয়েছে জানোই, পুরো একদম মানে অবস্থা খারাপ করে দেয়। বেশ আলো ছিল একটু আগে রোদ উঠেছিল। ভিজে জামা কাপড় তো শুকনো হতেই চায় না বর্ষায়, এতটাই আর্দ্রতা হয়। সেই কারণে সব ভিজে জামা কাপড়গুলো একটু হালকা হালকা রোদ বেরিয়েছিল, তাতেই দেখি শুকনো ভাব চলে এসছে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো রোদ ছিল। তারপর এই যে সন্ধ্যা পড়ার মুখ। আর এখন বাড়ি যাব, গিয়ে রান্নাবান্নার দিকটা ম্যানেজ করব। আবার কিছু জিনিসপত্র গোছাতে হবে, আবার হয়তো কলকাতাতে চলে যাব কিছুদিনের মধ্যেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। তোমাদের দিকেও কেমন বৃষ্টি হয়েছে কমেন্ট করে কিন্তু কেউ জানাও না, অবশ্যই জানাও বন্ধুরা। তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের জানাবো, এটাই হলো তো ইউটিউবের নিয়ম, তাই না? আমি তোমাদের সামাজিক আমার জীবন তোমাদের তুলে ধরি। তো এখন দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্না করতে। ভাজা কড়াইটাই আমি এখন রান্না করে নেবো। এখন একটু ডিমের অমলেট করে নেবো,
তারপরে করে নেবো এখন মানে কচুর ভাজা বানাবো, মাছের ঝোল বানাবো কাঁচকলা দিয়ে। কাঁচকলা রয়েছে মানে অগাধ করে খেতেই হবে, না হলে নষ্টই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। সোমবার আসতে এখনও অনেক দেরি, আজকের তো সবে শনিবার, এখনও সোমবার আসতে আসতেই পুরো লেট। ততদিনে দেখি কটা খাওয়া যায়, আর না হলে সব বিক্রি হয়ে যাবে। তবে আমার এখানে সব ডিমের মশলা পুরো রেডি, এবার দিয়ে দিয়েছি দেখো। ডিমে পেঁয়াজ লঙ্কা কুচি আর লবণ হলুদ যেটা দেয়, জিরে মরিচে দেওয়া হয়নি কারণ আজকের জিরে গুঁড়ো নেই, আবার জিরা মানে আজকে বেটে রান্না করব, সেই কারণে। ডিমের অমলেট হয়ে গেলে আমার এখনও দুটো তরকারি বাকি রয়েছে, কচুর ভাজা হবে আর তারপরে হবে ওই যে মাছের ঝোল হবে, তোমাদের যেটা বললাম। আর ওইদিকে আমার মেয়ে আজ বই পড়ছে ও দিদিমার সাথে, মানে আমার মায়ের সাথে। তো যাই হোক, অনেক দিন পর এখানে এসে কিন্তু বই পড়তে বসলো আজ, ফাইনালি 10-12 দিন পর। মানে এতদিন বইয়ের সময় যাই না, মানে টিভি আছে বাড়িতে, বাচ্চাদের তো জানোই কার্টুনের নেশা, কিন্তু আমি কার্টুন খুবই কম দেখাই, যতটা পারি মানে লাইনে রাখার চেষ্টা করি আর কি। তো দেখো বই পড়ছে এখন, ও আবার ছক কেটে নিয়েছে খড়ি দিয়ে, নিজেই একাই 100 আর কি। ওই ছকের মধ্যে নাকি ও লিখবে, কতটা ছোট ছক দেখতেই পাচ্ছ। ও আবার কাউকে কাটতেই দেবে না ছকগুলো, তার মধ্যেই লিখবে ছোট্ট করেই। ও বলছে না আমি ছোট্ট করেই লিখবো। প্রচণ্ড জেদ করে আর কি, মানে কিছু বাচ্চা জেদি হয়, কিছু আবার নমনশীল হয়, কিন্তু প্রচণ্ড জেদি, এর সাথে কেউ পারে না, আমিও পারি না। অ্যাট লাস্ট ও যেটা চাই আমি সেটাই করে দিই, বেশি কান্নাকাটি করে আবার। এই দেখো কত ছোট্ট করে লিখছে, তোমরা কল্পনার বাইরে। তবে আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব এবং কমেন্ট